নিয়মিত গোচারণ ভূমি তলিয়ে যাওয়ায় সিরাজগঞ্জের শাহজাদপুরের গোখামারিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। বন্যা কবলিত গোখামারিদের প্রায় 4 লক্ষাধিক গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন। সবুজ ঘাস না থাকায় খোল, ভুসি, খড়, অন্যান্য প্যাকেটজাত গোখাবারের উপর নির্ভর করতে হচ্ছে তাদের। এতে একদিকে যেমন গোখাদ্যের খরচ বেড়েছে, অন্যদিকে তেমন দুধের উৎপাদন প্রায় অর্ধেকের কাছাকাছি কমেছে। এবার যে দেখা যায় আমার 1.5 মণ জমা আপনার থাকছে, যেমন মনে করেন যে আপনার ওই পানি চলে আসলো, আষাঢ়ে পানি 20 তারিখ পর্যন্ত তা আপনার 1.5 মণ জমাই আসিল, হয়তো 2-1 কম আর বেশি দুবেলা। এখন এই বাই টানার পর আমার দুধ 8টা গরু দোয়াই, এখন দুধ এসে গেছে আমার আমার 35 দুধ এসে গেছে। সবুজ ঘাস নাই, তা বাদে খ্যারের যে দাম আপনার 600 টাকা মন খ্যার, খৈলের দাম বৃদ্ধি, দুধের দাম দেয় হলে আপনার 48-50 টাকা। এইভাবে গরু পাললে খামারিরে বাঁচা কঠিন। আমাদের যখন গরু বাথানে কাঁচা ঘাস খাইতো তখন দুধ ছিল 8,000-9,000 লিটার। বর্তমান দুধ এখন বর্ষা মৌসুম, আসলে পানি উঠে গেছে আমাদের পানি এলাকার। এই গোখাদ্য এবং কাঁচা ঘাস না থাকার কারণে, দানাদার খাদ্য না পাওয়ার কারণে আমরা দুধ খুবই মনে করেন কম হচ্ছে। সেটা হইতেছে প্রত্যেকটা ফার্মের মনে করে দুধ ঘাটতি, এবং 5,000-6,000 লিটার এখন দুধ আমরা সরবরাহ হচ্ছে আমাদের সমিতিতে। প্রতি বছর বর্ষা এলে সিরাজগঞ্জ সহ আশেপাশের অন্তত 45,000 হেক্টর গোচারণ ভূমি তলিয়ে যায়। বাধ্য হয়ে খামারিরা গবাদি পশুকে বাড়ি বা উঁচু জায়গায় নিয়ে আসে। ছোট জায়গায় গাদাগাদি করে রাখার কারণে গবাদি পশু খোরা, তরকা, মাস্টাইটিসের মতো নানান রোগে আক্রান্ত হচ্ছে। আবার বন্যার সুযোগে ব্যবসায়ীরা বস্তাপ্রতি গোখাদ্যের দাম 2 থেকে 400 টাকা বাড়িয়ে দিয়েছেন। আর এই বর্ষাকালে মনে করেন যে এইখানে আসলে পারে গরুর মনে করেন সবসময় রোগ বেশি, এই ম্যাস্টিটাসে মাই আসে, তা বাদে তারপর ওই খোরা রোগ, তা বাদে বানে গাও, তা বাদে ওই মানে কুটি ওই ফুসির হয় না, গরু বানে গাও হয়, গরু মনে করেন দোয়া বেড়ে যায় না, লাভ পারে, অনেক রোগ বেঁধে এইখানে বেশি। আবার আপনার গরু ছাড়তে থাকে, গরু উন্মুক্ত থাকে, এজন্য গরুর একটু রোগ বালা অনেক কম হয়, অনেক কিছু কম হয়। আর বর্ষাকালে গরু বাড়িতে যখন আমাদের বর্ষাকালে উঠে আসে, পুরোটাই আমরা খ্যারের উপর নির্ভরশীল হই। গরুকে খ্যার খাওয়াইতে হয়, গরুকে আপনার যাই হোক খোল ভুসি অনেক বেশি দিতে হয়। তো সব মিলে আমরা বর্ষাকালে গরু নিয়ে বিপাকে পড়ে যাই। যেমন এখন অল্প জায়গা, আমাদের অনেকগুলো গরু থাকে, এই গরুগুলো বারবার অসুস্থ হয়, যেমন খুরা রোগ হয়, ম্যাস্টাইটিস আসে, অনেক রোগ হয়। এগুলো নিয়ে আমরা খুব বিপাকে আছি আসলে। আর গরুর ফ্যাটও অনেক কম, দুধের দাম কম পাই, যেমন ঘাসের সময় দুধের বেশি পাই, দুধও বেশি পাই, দামও বেশি পাই। বর্ষাকাল দুধের ফ্যাটও অনেক কম, যেমন ঘাস খাওয়াতে পারি না। এবার আমরা সাইলেজ খাওয়াই দেখেছি, কিন্তু তাও তো টাকা, যেদিকে যাই আমরা বিপাকে পড়ে আছি। একদিকে খাবারের অতিরিক্ত খরচ, অন্যদিকে দুধের উৎপাদন কমে যাওয়ায় বিপুল ক্ষতির মুখে পড়েছেন খামারিরা। বাড়িতে পালার জন্য আমার প্রচুর পরিমাণ লস যাইতেছে। কাঁচা ঘাস তো পাইতেইছে না, খেরে তো দুধ এমনি কম হয়, দুধে আরও কম হইতেছে। আর খোল ভুসির দামও বৃদ্ধি, মিলবিটায় যে দুধের দাম দেয় তাতে আমার গরু পালা আরও কঠিন হয়ে গেছে। মিলবিটায় ফ্যাট অনুপাতে 47-48 টাকা করে দাম দেয়, তাতে ও দামে আমাদের পোষায় না। 5 টাকা করে বৃদ্ধি দেওয়ার পরও আবার ফ্যাটে কমা দিছে, দেওয়ার জন্য আবার এই গুড়ে 47 টাকা লিটারই আইসে। আমাদের 60 টাকা লিটার বিক্রি করলেও আমাদের দুধে গরু পালায় লস যায়। এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, বন্যার কারণে দুধের উৎপাদন কমে যাওয়ার বিষয়টি সত্য। ক্ষতিগ্রস্ত খামারিদের সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে। প্রায় 5 লক্ষ লিটার দুধ উৎপাদন হয় যখন সবুজ ঘাস থাকে, সবুজ ঘাসের মৌসুমে। তো এই যে যখন শাহজাদপুর নিম্নভূমি, এই জায়গাটি 4 মাস পানির নিচে নিমজ্জিত থাকে, যার কারণে গবাদি প্রাণীগুলি সবুজ ঘাস থেকে 4 মাস বঞ্চিত থাকে। আর এই সময় শুধু খড় এবং খোল ভুসি খাওয়ানোর কারণে গরুর দুধের উৎপাদন কমে 5 লক্ষ লিটার থেকে 3.5 লক্ষ লিটারে চলে আসে। তো যার কারণে খামারিরা আর্থিকভাবে এই 4টি মাস ক্ষতিগ্রস্ত হয়। তাহলে দুধের উৎপাদন ঠিক থাকে, গরুর স্বাস্থ্য ঠিক থাকবে। এর সাথে যেন নিয়মিত গরুর টিকাগুলি ঠিকমতো দেওয়া হয়, সেজন্য আমরা প্রাণী সম্পদ দপ্তর থেকে বিনামূল্যে খুরা রোগের টিকা দিয়েছি। এমনকি তরকা রোগের টিকাও আমরা বিনামূল্যে দিয়ে থাকি। আর খামারিরা যেন অন্যান্য রোগ থেকে বাঁচতে থাকে, সেজন্য নিয়মিত আমরা তাদেরকে এই বিষয়ে পরামর্শ দিয়ে থাকি। যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সেক্টরটি হলো প্রাণী সম্পদ সেক্টর। কেননা আমাদের গবাদি প্রাণীগুলি কথা বলতে পারে না, মানুষের মধ্যে চিল্লাইতে পারে না। আর এর কারণে তার যে খাদ্যের যে সংকটটা হয়, সেটি সে মুখে প্রকাশ করতে পারে না, কিন্তু সে তার প্রোডাকশন দিয়ে, উৎপাদন দিয়ে বুঝিয়ে দেয় যে এই সময় যে তার উৎপাদন যে প্রায় অর্ধেক কমে যায়।
আর এই বন্যা কবলিত গবাদি প্রাণীর জন্য খাদ্য এবং সরকারিভাবে যেন সহযোগিতা করা হয়, এই উপলক্ষে আমাদের উপজেলা ইউনো মহোদয়ের পক্ষ থেকে আমরা কিছু ভুসির বিতরণ করব, অচিরেই আমরা বিতরণ করব। এমনকি আমাদের যেন দানাদার খাদ্য যেন আমরা প্রাণী সম্পদ দপ্তর থেকে দিতে পারি, সেজন্য আমরা আমাদের অধিদপ্তরকে জানিয়েছি যেন আমাদের এই বিষয়ে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। স্বাভাবিক সময়ে শাহজাদপুরে প্রতিদিন 5 লাখ লিটার দুধ উৎপাদন হলেও বর্তমানে এর পরিমাণ কমে 3 থেকে 5 লাখ লিটারে দাঁড়িয়েছে। এই সংকট মোকাবেলায় সরকারি সহায়তা আরও বাড়ানো উচিত বলে মনে করছেন খামারিরা।